ওয়েলকাম টু ইরোবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ইমান এহসানি আল্লাহ রহমানুর রহিম রহমাতুল্লাহ আলমিন। আজকের পর্তুগালের একটি সেরা নিউজ এবং খুব গুরুত্বপূর্ণ। এটা যারা পর্তুগালে বসবাস করছেন, যারা নতুন ডকুমেন্টেশন করতেছেন কিংবা কিছুদিন পূর্বেও করেছেন, আপনারা জানেন যে পর্তুগালে এই একটা নিয়ম অলরেডি লিখিতই হয়ে গেছিলো, অফিসিয়ালি হয়ে গেছিলো। সেটা হচ্ছে কি, প্রত্যেকটা সরকারি অফিস আদালতে গেলে আপনাকে আমাকে সবাইকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হতো। যেমন আপনি ফাইন্যান্স অফিসে যাইতেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, সোশ্যাল অফিসে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আইমা আইএনটিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান। তো এই সমস্ত, বা আয়রনে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, কনজারভেটিভে গেলেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হতো। কিন্তু পর্তুগিজ সরকার প্রশাসনিক কার্যক্রম খুব জনপ্রশাসনের সংস্কারের লক্ষ্যে তারা একটি নতুন নীতি বা ডিগ্রি জারি করেছে। সেটি হচ্ছে উইদাউট মার্কাসাও বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সরকারি অফিস আদালতে কাজ করতে যেতে পারবেন। তো এই বিষয়টা হচ্ছে, আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্টও নিতে হবে না, আর সামনাসামনি ফেস টু ফেস গিয়ে আপনারা সরকারি সেবা পাবেন এখন থেকে। সেটা হচ্ছে 2024 সালের 26শে জুন থেকে এটা কার্যকর ঘোষণা দিয়েছে সরকার। তো সরকার এটা নিশ্চিত করতে চাচ্ছে, তারা যে অঙ্গীকার করেছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল যে এখন থেকে এটি সারা দেশের বিভিন্ন সরকারি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটি বাধ্যতামূলক ডিগ্রি জারি করা হয়েছে। ব্যক্তিগতভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি তারা যেন সেবা প্রোভাইড করে, সার্ভিস প্রোভাইড করে, এবং যে ডকুমেন্টগুলো তারা প্রোভাইড করবে তারা যেন সরাসরি দিয়ে দিতে পারে, যেটা আগে এরকম ছিল না। কারণ কোভিডের সময় এই জিনিসটা, যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হতো, কারণ ওই যে বললাম মেনটেন ডিস্টেন্সিয়া, অর্থাৎ ডিস্টেন্স মেনটেন করতে হতো, ম্যান টু ম্যান। এটাই প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো এই 2024 সালের 26 জুন এই ঘোষণা অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের মধ্যে এই ঘোষণাটি দিয়েছেন। এটি জনপ্রশাসন সংস্কারের প্রথম পর্যায়ের অংশ হিসাবে উনি বলেছেন মিটিংয়ে উপস্থিত সবার উপরে, যে অ্যাপয়েন্টমেন্টের বুকিং নিয়ে অন দ্য স্পট যেন তারা এই সার্ভিসটা পায়, অ্যাপয়েন্টমেন্ট বুকিং না নিয়ে তারা যেন এই সার্ভিসটা অন দ্য স্পটেই পায়। আরও ভারসাম্যপূর্ণ যে প্রতিক্রিয়া দিকে এই যে সার্ভিস, অর্থাৎ পাবলিক সার্ভিসটা ওয়াইড করার জন্য, প্রশস্ত করার জন্য নির্ধারিত করে দেন। ঠিক আছে, কারণ এই যে কোভিড মহামারীতে যেতে হতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আমি একটু আগেও বলেছি, মহামারী হওয়ার পর থেকে অনেকেই সরকারি অফিস নাগরিকদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, আমার কথা হচ্ছে আমার একটা ডকুমেন্ট বা আমার একটা সার্টিফিকেট দরকার আজকে, যেটা আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইতে আরও কমপক্ষে 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগতো। ঠিক আছে, এই জিনিসটা যেন না হয়। তো উনি এটাই স্বীকার করেছে। নাগরিকরা প্রায়শই নিজেদেরকে পরিষেবাগুলিতে খুঁজে পায় যে সেখানে মুখোমুখি উপস্থিত হতে গেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এটাই উল্লেখ করেছে অনেকে। তো এখানে যেহেতু এখন মহামারী থেকে আমরা ফিরে এসেছি, সরকারের ফোকাস হচ্ছে নাগরিকরা যেন রাষ্ট্রীয় পরিষেবায় দ্রুত অন দ্য স্পট সার্ভিস পায়। এই জিনিসটাই নিশ্চিত করার জন্য তারা সরকারি অফিস আদালতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে ঘোষণা উনি দিয়েছেন। আর উনি এইটাই বলেছে যে সরকারি অনেক মামলা মোকদ্দমা রয়েছে, এই মামলাগুলি বিশ্লেষণ করতে যাচ্ছি, যে এখানে যেন এত জেম বা ওয়ার্কলোড হয়ে পড়েছে, ব্যাকলগ ডকুমেন্টেশন জমা হয়েছে, এবং এই জনপ্রশাসন এর বিলম্বের কারণ একটি যে কোভিডের কারণ। প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রেসিডেন্সির মন্ত্রী অ্যান্তোনিও লেইতাও আমারোর কাছে এই ফ্লোর হস্তান্তর করার আগে, যিনি এই কাজের সমন্বয় করেছেন, এটা এই আজ গতকালের যে ঘোষণা, উনি এটা একটা সংস্কারের প্রথম ধাপ হিসেবে উনি উল্লেখ করেছেন। আর এই প্রশ্নগুলি করার সময় 3 জনের মধ্যে সীমাবদ্ধ। লেইতাও আমারও স্বীকার করেছেন যে কিছু শহর রয়েছে যেখানে রাজ্য পরিষেবার ইতিমধ্যেই ওয়াকিং উপস্থিতি এবং আগে থেকে বুক করা অ্যাপয়েন্টমেন্টগুলির একটি ভারসাম্য সমন্বয়ে ফিরে এসেছে। উনি বলেছেন যে এখন অনেক জায়গায় সরাসরি সার্ভিস দিচ্ছে, এখানে আসলে অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড়া। কিছু ন্যায়পালের একটি প্রতিবেদনে বলা হয়েছে আরও অনেক পরিষেবা রয়েছে যা এখনও কোভিড যুগে বসবাস করছে। উনি স্বীকার করেছেন যে অনেক জায়গায় এখনও তারা কোভিড যুগে বসবাস করছে, তারা বলছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, আমরা সার্ভিস দেবো। এমনকি সেখানে স্বতঃস্ফূর্তভাবে আসা নাগরিকদের কাছে নথি সরবরাহের জন্য খোলা হয়। তিনি যুক্তি দিয়ে বলেছিলেন যে এই লক্ষ্যটি একটি স্বাভাবিকতায় ফিরে যাওয়া, বিশেষ করে বয়স্ক এবং অভিবাসীদের কথা মাথায় রেখে আপনারা দ্রুত সার্ভিস যেন এনশিওর করতে পারেন, সেটাই এই ঘোষণায় মূল প্রতিপাদ্য বিষয়।
লেজাও আমারাও উপসংহার মানে পৌঁছেছেন যে মন্ত্রী পরিষদ সমস্ত কেন্দ্রীয় রাজ্য পরিষেবাগুলিকে একটি বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে যেন ফেস টু ফেস যাই তারা তাদের সরকারি কাজে সার্ভিস পেতে পারে, এই নির্দেশনা। এটি নিশ্চিত করার জন্য যে প্রতিদিন একটি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই, হ্যাঁ ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট আপনার দরকার নাই, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনি ফেস টু ফেস যাবেন, ফিজিক্যালি যাই আপনি সার্ভিস নেবেন। এই ছিল আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি। আল্লাহ হাফেজ।